আইএলটিএস স্পিকিং টেস্ট পার্ট 2 এ যে টপিকগুলো আসে অনেকে জানতে চায় যে কি ধরনের টপিকে প্রিপারেশন নিব বা কোনো কমন টপিক আসে কিনা বা আমি কোন টপিকগুলো পড়লে আমার জন্য কিউ কার্ড কমন আসতে পারে। এটা খুবই নরমাল একটা কোয়েশ্চেন ক্যান্ডিডেটদের কাছ থেকে আমরা পেয়ে থাকি সাধারণত। সো আইএলটিএস স্পিকিং টেস্টের যে কিউ কার্ডগুলো আসে এটা খুব সহজেই কিন্তু প্র্যাকটিস করতে পারেন এবং আল্টিমেটলি মোর অর লেস ম্যাক্সিমাম টপিক কিন্তু কমন আসতে পারে। সো কিউকার টপিকগুলোকে ২ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডিসক্রিপটিভ। এই ডিসক্রিপটিভের ভিতরে থাকে ডিসক্রাইব আ পারসন হু ইজ ফেমাস ইন ইওর লোকাল এরিয়া, অথবা হতে পারে ডিসক্রাইব আ প্লেস, ডিসক্রাইব আ প্লেস দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু ইউ, অথবা হতে পারে অ্যান অবজেক্ট। সো এই ৩ ধরনের কোয়েশ্চেনের যে মজার একটা ব্যাপার আছে, আপনাকে কিন্তু অনেক মানুষ সম্পর্কে জানতে হবে না। যেকোনো একটা ব্যক্তি সম্পর্কে খুব ভালো তথ্য জানবেন। কিংবা একটা প্লেস সম্পর্কে আপনি খুব ভালো করে জেনে রাখবেন, কিংবা একটা অবজেক্ট সম্পর্কে, হতে পারে সেটা আপনার মোবাইল ফোন, আপনার ল্যাপটপ, এই ধরনের কোনো একটা অবজেক্ট সম্পর্কে আপনি যদি অনেক জেনে থাকেন এবং আপনার মাথায় থাকতে আমি ২ মিনিট কাভার করতে পারি কিনা। কারণ অনেকেই হয়তো খুব ভালো স্পিকার, কিন্তু যদি ওই টপিক সম্পর্কে খুব ভালো ইনফরমেশন না থাকে তাহলে কিন্তু অনেক সময় ২ মিনিট কথা বলাটা বেশ চ্যালেঞ্জিং হয়ে যায়। আরেক প্রকারের টপিক থাকে আইএলটিএস স্পিকিং টেস্ট পার্ট 2 এ, যেটাকে আমরা বলে থাকি স্টোরি টেলিং। আপনার একটা স্টোরি বলার ক্ষমতা থাকতে হবে। থাকে না যে আমরা অনেক সময় বলি, দোস্ত গত বছর আমি কুয়াকাটা গিয়েছিলাম, ওখানে যেয়ে কি করেছিলাম। এটা কিন্তু একটা স্টোরি। তো আমরা দেখতে পাই এই ধরনের টপিক আসে সাধারণত ডিসক্রাইব অ্যান এক্সাইটিং জার্নি দ্যাট ইউ হ্যাভ মেড। সো আপনি একটা জার্নি করেছিলেন সেটা বলছেন। এটা কিন্তু একটা গল্পের আন্ডারে পড়ে। সো ২ ধরনের টপিকের কথা বললাম আইএলটিএস স্পিকিং টেস্ট পার্ট 2 এ। একটা হচ্ছে ডিসক্রিপটিভ, যেখানে একটা প্লেস, একটা পারসন এবং একটা অবজেক্ট সম্পর্কে বেটার আইডিয়া থাকলে আপনি যেকোনো টপিক আসলেই কভার করতে পারেন। আর স্টোরি তৈরি করার যদি ক্ষমতা থাকে বা স্টোরি বলার যদি ক্ষমতা থাকে, তাহলে দেখবেন যে আইএলটিএস স্পিকিং টেস্ট পার্ট 2 এর কিউ কার্ডগুলো সাধারণত এই স্টোরি বেস হয়ে থাকে। I hope this video will help you, and this tip will encourage you to have very good score or very good preparation IELTS speaking part 2. Thank you so much for watching this video.